আজ আমরা আপনাদের এমনই একজন সাহসী নারীর গল্প বলতে যাচ্ছি যার বিয়ে হয়েছিল 20 বছর বয়সে। যখন 21 বছর বয়স তখন তার স্বামী শহীদ হন এবং গর্ভবতী থাকাকালীন তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তার গল্প এখানে শেষ হয়নি, বরং একটি নতুনভাবে শুরু হয়েছিল। আজ তিনি ভারতীয় সেনাবাহিনীতে একজন লেফটেন্যান্ট। সাহসে ভরা এই গল্পটি যাকে নিয়ে, তিনি হলেন নিধি দুবের, যিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি 2009 সালে শহীদ হওয়া সেনা সৈনিক মুকেশ কুমার দুবের স্ত্রী। নিধি যখন তার স্বামীর শহীদ হওয়ার খবর পান তখন তাদের বিয়ের মাত্র 1 বছর পূর্ণ হয়েছে। তার বয়স ছিল মাত্র 21 বছর। তখন তিনি 4 মাসের গর্ভবতী ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর তাকে তার শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং এই ধাক্কার কারণে নিধি অবসাদে চলে যান। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি তার বাবা মায়ের কাছে ফিরে আসেন এবং মাসের পর মাস কষ্টের পর নতুন করে জীবন শুরু করেন। যখন তার ছেলে সাগরের জন্ম হয় তখন তিনি নতুন করে সাহস পান। নিধি সিদ্ধান্ত নেন এখন তিনি তার সন্তানকে দেখাবেন যে তার মা দুর্বল নন। এরপর নিধি ইন্দোরে গিয়ে সেখানে MBA পড়েন। তারপর তিনি একটি ভালো কোম্পানিতে চাকরিও পান এবং প্রায় 1 বছর সেখানে কাজও করেন। পরে তার স্বামীর কিছু পুরনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে সার্ভিস সিলেকশন বোর্ড তথা SSB পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। SSB সাধারণত সেনাবাহিনীতে 20 থেকে 25 বছর বয়সী নতুন প্রার্থীদের নিয়োগ করে। নিধি পূর্ণ নিষ্ঠার সাথে প্রস্তুতি নিতে শুরু করেন। সন্তান লালন পালনের পাশাপাশি তিনি দিন-রাত কঠোর পরিশ্রম করেন। শীঘ্রই নিধি SSB পরীক্ষায় উত্তীর্ণ হন এবং প্রশিক্ষণের জন্য তাকে চেন্নাই পাঠানো হয়। আজ নিধি দুবে ভারতীয় সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট, একজন মা, একজন স্ত্রী, একজন সৈনিক এবং নারী শক্তির এক চমৎকার উদাহরণ।